এবার ঠিক আছে? জি স্যার, ঠিক ইনশাআল্লাহ আছে স্যার, ঠিক আছে এবার। তোমরা এবার ঠিক আছে? গুড। শোনো, এই টাইটেলটা দেখো আগে, একটু সময় খুবই কম। দেখো, মাল্টিপল ইভাপোরেটর এট ডিফারেন্ট টেম্পারেচার উইথ সিঙ্গেল কম্প্রেসর, মাল্টিপল এক্সপানশন ভালভ এন্ড ব্যাক প্রেসার। এটা আমরা গত ক্লাসে পড়াইছি নাকি? জি স্যার। নাকি না? হ্যাঁ, এটা পড়া নাই স্যার। না স্যার, এটা পড়ানো হয়নি না, স্যার। এইটা পড়ো না, ভালো করে খেয়াল করো। টাইটেলটা আগে দেখো। মাল্টিপল ইভাপোরেটর বুঝে আসছো তো? না না, বলি, at different temperature, ভালো করে খুঁজো, with single compressor, multiple expansion মানে কি বলো? মাল্টিপল এক্সপানশন মানে একটা যে রিপ্রেজেন্ট যাচ্ছে, এটা মাল্টিপল টাইপ এক্সপানশন, বুঝছো তো? এন্ড ব্যাক প্রেসার। আমি ফিগারে যাই তাহলে তোমার ক্লিয়ার হবে। এই দেখো, ভালো করে খেয়াল করো, আগের চিত্রটা হচ্ছে তোমাদের কোনো একটা পার্থক্য আছে। এটা পড়ছিলাম স্যার। হ্যাঁ, এটা পড়া হয়েছে না? এটা হয় নাই মনে হয় স্যার। আমি বলি ব্যাপারটা কি হয়েছে তোমার। এখানে যেটা ছিল, আগে ছিল তিনটা ইন্ডিভিজুয়াল এক্সপানশন। ভালো করে খেয়াল করো, এই যে এক্সপানশন ভালভ ছিল তিনটা আলাদা, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। কেন? ইন্ডিপেন্ডেন্ট ছিল তিনটা এক্সপানশন ভালভ। এখন আমরা কি হচ্ছে দেখ, ভালো করে খেয়াল করো, এই কম্প্রেসার থেকে কন্ডেন্সার যে রেফ্রিজারেন্ট যেটা আসতেছে, এ একবার এক্সপানশন করছে, ঠিক আছে তো? এক্সপানশন করার পরে যে M3 যেটা এই অ্যামাউন্ট এসে চলে গেছে, বাকি যে M1 M2 যে রেফ্রিজারেন্ট রয়ে গেছে সে আবার এক্সপানশন হচ্ছে, বুঝছো তো? এরপর আবার ওর যে শেয়ার যেটা ছিল M2 শেয়ার এখানে চলে গেছে, বাকি আবার M1 যেটা সেটা আরেকবার এক্সপানশন হয়েছে। তাহলে এই M1 টা কয়বার এক্সপানশন হয়েছে? তিনবার। এখানে একবার, এখানে একবার, বুঝছো তো? ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার হয়েছে? আবার বলি, আমাদের যখন ছিল আগে, এখানে কন্ডেন্সার থেকে যে রেফ্রিজারেন্ট আসছে তিনটা ভাগ হয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে গেছে M3, এখানে M2, এখানে M1। তারপর আমি এক্সপানশন করে আমার রিকোয়ার্ড যেটা ছিল সেটা আমি ফুলফিল করছি আমি রিপোর্টে দিয়ে, বুঝতে তো? এবার মাস ফ্লোর উপর নির্ভর করতেছে কি আমার রেফ্রিজারেন্ট ক্যাপাসিটি কি হবে। এখন এখানে যেটা সমস্যাটা ছিল আগে, যেটা আগে একটু দেখো, আগে ফিগারে যায় তা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যায়। তখন এখানে আসছে, এই যে এই ফিগারটা দেখো, এখানে আলাদা। তখন কি হতো বলো? এখন যেটা হচ্ছে এই যে যদি তোমার এখানে এক্সপানশন করে সেটা পাই গেল, এখানে একটা যেটা ইন্ডিপেন্ডেন্ট আমাদের যেতে চাচ্ছি। এখন আমি লো টেম্পারেচারে যাইতে চাই, লো টেম্পারেচার মানে আমি চাচ্ছি যে এর চেয়ে আরো লো টেম্পারেচার। এই অ্যারেঞ্জমেন্ট, এই সিস্টেম দিয়ে, এখানে যা আমার সিস্টেমে আছে এটা দিয়ে আমরা লো টেম্পারেচার চাই। সেই জন্য কি হবে, আমাকে মাল্টিপল এক্সপানশন করলে কি হবে, লো টেম্পারেচার গেলে আমি রেফ্রিজারেন্ট ইফেক্ট আমি বেশি পাবো। অর্থাৎ দেখা যাবে এখানে যে রেফ্রিজারেন্ট ইফেক্ট যেটা দেখো, এই যে সবগুলো কি এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ এখানে রেফ্রিজারেন্ট ইফেক্ট তিনটা আলাদা আলাদা রেফ্রিজারেন্ট ইফেক্ট পাওয়া গেছে আমাদের। এখন আমি এইটাকে বাড়াইতে চাই, মানে এখানে যেটা আছে এই সিস্টেমে যে আমি কি আসলে অ্যারেঞ্জমেন্ট করে আমি এটা বাড়াইতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে অন্যভাবে মাল্টিপল এটা একাধিক এক্সপানশন করতে পারি, টেম্পারেচার ফল করতে থাকবে। এটা আমি দেখ এখন এখানে লিমিটেশনটা বুঝছো বলো? এখানে আমি ইচ্ছা করলো আমি এখানে তোমার টেম্পারেচার যেটা এটার বাইরে আমি যেতে পারবো না, যেহেতু আমার একটা সিঙ্গেল ডিভাইস এক্সপানশন, একবারে এক্সপানশন হচ্ছে, তখন যে টেম্পারেচার ফল করতেছে ওইটি আমার থাকবে। আর এই পরের কেসটা যেটা দাঁড়াইছে দেখো, এখানে দেখো কি হচ্ছে, দেখো এখানে দেখো, এখানে যেটা দাঁড়াচ্ছে কি, অর্থাৎ এখানে টোটাল যে আমার রেফ্রিজারেন্ট সেটা একবার এক্সপান্ড করলো, এক্সপান্ড হওয়ার পরে এখানে যে তোমার যেই তোমার রেফ্রিজারেন্ট অ্যামাউন্ট যা ছিল এমসি চলে গেল, এই হচ্ছে সবচেয়ে মানে কি মানে হায়ার টেম্পারেচার। এরপর করলাম কি, আমি ওই যে তোমার বাকি যেটা রয়ে গেল, বাকি রইলো কি M1 আর M2 যেটা, এই অ্যামাউন্টটা কি হচ্ছে আবার এক্সপানশন। এই অ্যামাউন্টটা কয়বার এক্সপানশন হলো, এখানে একবার হলো, আবার এখানে একবার হলো, আবার এটা চলে গেল, আর একটা টেম্পারেচার রাইজ করে গেল। তখন দেখলে এখানে আবার এক্সপান্ড করলে আরো লো টেম্পারেচার তোমার এখানে রাইজ করা যাবে। আর এদের সবচেয়ে বেনিফিট যেটা হবে সেটা দেখো, এখানে পরেরটা এই দেখো, যদি আগের সাইকেলে কি ছিল, আমাদের সরাসরি এখান থেকে 3 থেকে এই বরাবর চলে আসছে, মনে আছে আগের ফিগারটা? অর্থাৎ কন্ডেন্সার থেকে তোমার এখানে এক্সপানশন যখন তুমি ইতে যাবে কি বলো, ওই যে কন্ডেন্সার হয়ে এক্সপানশনের জায়গায় সবগুলো একই লাইনে ছিল, একই লাইন ছিল। এখন কিন্তু দেখো এইটা কিন্তু শিফট হয়ে গেছে, এখানে এইটাও শিফট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে
প্রত্যেকটা তোমার এক্সপানশন কি হয়েছে, আমার হিট অ্যাবজর্পশন বেড়ে গেছে, বুঝতে পারিনি। আগে হিট অ্যাবজর্পশন ছিল কোনটা বলো, প্রথমটা ইনডাকশনটা, এটা ঠিক আছে, একবারে এক্সপানশন হলো। পরে যে অ্যামাউন্টটা সে আরেকবার এক্সপানশন হওয়াতে কি হলো, এটা কি এখানে রেপ্রেজেন্ট ইফেক্টটা মারা গেল, অর্থাৎ কি বলো মানে H9 - H7 বেড়ে গেল। পরের টাকা প্রথমটা যদি আরো বেড়ে গেল, তাহলে এর মানে কি, আমি যে হিটের তোমার কি হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়াইতে চাই, তাহলে মাল্টিপল এক্সপোজার করলে কি হবে, আমার হিটের ক্যাপাসিটি বেড়ে যাবে। আমি ক্লিয়ার করতে পারছি নাকি বলো? লাইনটা বামে কিভাবে গেল বুঝিনি। এটা আমি বলতেছি সেটাই, আগে একটু বুঝছি কিনা আমাদের পারপাসটা। জি স্যার, পারপাস আমাদের পারপাসটা যদি আমরা মাল্টি এক্সপানশন করতে পারি, তাহলে কি হবে, আমাদের হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি আমরা বাড়াইতে পারি। ঠিক আছে, একটু ক্লিয়ার তো? জি স্যার। একটু বুঝছি কিনা, আমি কথাটা বুঝছো তো? এখন কিভাবে সেটা আমি বলতেছি, ভালো করে খেয়াল করে তাহলে একটু 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 কেয়ারফুল থাকো, তাদের কেমন আমি বলি। দেখো, ফর এক্সাম্পল আমি এটা দিয়ে শুরু করলাম, এখানে তোমার রেপ্রেজেন্ট কত বলো, এম, এম ধরো, এম টোটাল, ঠিক আছে না? এটার ভাগ হয়ে গেল, এখানে M3, এখানে M2, এখানে M1। এখন দেখ এই এক্সপানশন করার পরে ওর যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা এখানে চলে গেল কোথায়, M3 চলে গেল। আচ্ছা এখন বলো, এখন যেটা এখানে বেসিক প্রিন্সিপাল যেটা দাঁড়াচ্ছে, এখানে যে M1 আর M2 যে অ্যামাউন্ট রয়ে গেল, এখানে যখন কি হয়, তখন কি দেখো এখানে যে এক্সপানশন যেটা হয়, এই ভ্যাপার যেটা হয়, এই ভ্যাপারটা আবার রিব্যাক্ট করে, বুঝতে পারিনি। অর্থাৎ এখানে যে তোমার এক্সপানশন, এখানে তো টোটালটা যেটা হয়েছে, এখানে এক্সপানশন ভ্যাপার হয়েছে না বলো, যে ভ্যাপার পুরাটাই এদিকে চলে যাবে। আমি আবার ক্লিয়ার করি, ধরো M3 যে তোমার কি বলেছে, তোমার এক্সপানশন হওয়ার পরে আমি তো জানি 100% লিকুইড থাকে না, তো ভ্যাপার কি থাকে, পুরাটা যে ভ্যাপার যেটা হয়, এই ভ্যাপারটা হয়ে কি এখানে তোমার এই পাইপে চলে যাবে। স্বাভাবিক কথা, ভ্যাপার কোন দিকে যাবে, কোন দিকে চলে গেল, অর্থাৎ এখানে যে লিকুইড গেল তার সাথে এই ভ্যাপারটা চলে গেল। এই ভ্যাপারটাকে শুধু M3 টাই গেল না M2 এমনটাও গেল, M3 তে গেল, বুঝতে পারিনি। অর্থাৎ এখানে তো টোটালটা, এই টোটালটা যখন তুমি এক্সপান্ড করলা, এই যেখানে তোমার ভ্যাপার ফর্ম করলো আমরা দেখলাম, এই ব্যাপারটা কি হলো বলো, পুরা এখান থেকে এদিকে চলে গেল। তাহলে অর্থাৎ উদ্দেশ্য কি, এখানে পুরাটা লিকুইড, যেমন এখানে আমাদের লিকুইড ছিল, এখানে কি 100% লিকুইড, তাতে আমার এক্সপানশনটা আমরা জানি যদি লিকুইড থাকে এক্সপানশন প্রপারলি হয়। তাহলে আমাদের যে ডিজাইনটা এরকমই, অর্থাৎ এখানে যে লিকুইড তার অংশ তো গেল M3, সাথে কি হলো, এখানে যে যে তোমার অ্যামাউন্টটা যে ভ্যাপার ফর্ম করলো, ব্যাপারটা টোটালটা ফর্ম করছে, অর্থাৎ M3 এর জন্য, M2 এর জন্য, M1 এর টোটাল যেটা ব্যাপার ফর্ম করলো, সেটা কি এখানে চলে গেল। তাহলে এখন M3 এর সাথে তো গেলই, সাথে M1 M2 মধ্যে যেটা যাওয়ার কথা ছিল না, সেই ব্যাপারটা কি এখানে চলে গেল। তাহলে এখন কি পিওর লিকুইড হয়, এখন এখানে দেখো, ইট মিনস দাঁড়ালো কি, প্রথম আমি যখন এক্সপানশন করলাম, এই এক্সপানশন বলা, এখান থেকে যখন 4 এক্সপানশন হলো, এই এখানে কি আসলে বলো, দেখো ভ্যাপার প্লাস লিকুইড, এখন কি হচ্ছে, ভ্যাপারটা কিন্তু এখানে চলে গেছে, বুঝলে, এখানে তখন পজিশনে এখানে থাকবে না, সরে আসবে, সরে আসবে। হ্যাঁ সরে এই 5 এ চলে আসবে। এইবার ক্লিয়ার হয়েছে বলো? জি স্যার। বুঝছো বলো? হ্যাঁ, এখন দেখো আবার এখানে দিলে, আবার তুই এক্সপানশন কর, এই নেক্সট এক্সপানশন, আবার এক্সপানশন হলো, আবার 7, এখানে ব্যাপার যেহেতু এক্সপানশন হলেই কিছু ব্যাপার ফর্ম করবে, তাহলে কি হলো বলো, ওই ব্যাপারটা কি হলো, আবার এখানে এখানে যে ব্যাপার হলো সেটাকে এখানে এখানে চলে গেল, তাহলে কি দাঁড়ালো, এখানে সেম কেস আবার কি না, তোমার ওই যখন ব্যাপার চলে গেল, তখন কি লিকুইডটা এখানে চলে আসলো, তার পজিশনে চলে আসলো। ফাইনালি এক্সপানশন হলে এক কথা কোনো ব্যাক করার সুযোগ নেই, এইটাই ফাইনাল। সুতরাং এখানে যতটুকু হচ্ছে পুরাটা এখানে চলে গেল, দ্যাট ইজ এখানে M10। আমি আবার রিপিট করি, অর্থাৎ স্যার আমরা হচ্ছে লিকুইড স্যাচুরেটেড লিকুইড লাইনে দেখাচ্ছি আর কি স্যার, এটা কি স্যার সাবকুলড হয় না স্যার এক্সপানশন হওয়ার পরে? অবশ্যই এটা প্র্যাকটিক্যালি তো অবশ্যই হবে, এটা তোমরা আইডিয়াল কেসে দেখাচ্ছি। আইডিয়ালি আমরা স্যাচুরেটেড ধরে নিচ্ছে স্যার, তাই তো? হ্যাঁ স্যাচুরেটেড আমরা ধরে নিচ্ছি। যখন আমরা অ্যানালিটিক্যাল করব, তখন যখন প্রবলেম দিব, তখন ঠিকই ওগুলো মেনশন করা থাকবে যে কতটুকু সাবকুল হলো, বাস্তবে তো হবেই, বাস্তবে কিছুটা কিছু তোমার কি হবে, আমাদের ডিজাইনই থাকবে, সাবকুলডে যাবে স্যার। হ্যাঁ, তখন আমাদের এখন আমরা যেটা বুঝতে চাচ্ছি যে এক্সপানশন হওয়ার পরে যে ভ্যাপার যেটা ফর্ম করে, অর্থাৎ ওর অংশ তো গেলই, বাকি M2 M1 এর যে অংশ সেটাও এখানে চলে, বুঝে আসছে বলো? যখন এটা আমি পিওর করে ফেললাম, এই লিকুইড পজিশন চলে আসলো। 100% লিকুইড। এখন তোমরা বলতে পারো যে
এখন প্রশ্ন আসতেছে কি পরিমাণ গেল, বুঝতে পারিনি। এখন যে কি পরিমাণ, এই যে M1 M2 কি পরিমাণ তোমার ভ্যাপার এখানে চলে গেল, এটা তো আমার ক্যালকুলেশন করতে হবে, মানে পরবর্তী ভুল তো আমি কনসিডার করতে হবে। সুতরাং এটার জন্য এসে কোয়ালিটি কথা নাম শুনছো, বা ড্রাইনেস ফ্র্যাকশন যেটা বলে তোমার মূল্যের স্যারে পড়তে ফার্স্ট ইয়ারে পড়ে আসছো। ইয়েস স্যার। স্টিম Yes, sir. এর মানে কি? স্যার স্টিম তাহলে এক্সপোর্ট মানে কি? এক্সপোর্ট বলতে কি বোঝায়? কতটুকু ব্যাপার আছে এখানে? ভ্যাপারের পরিমাণ, তাই না? মানে লিকুইড আর ভ্যাপারের পরিমাণে কতটুকু ভ্যাপার আছে, ঠিক তো জি স্যার। নাকি বলো? যদি 1 কেজি যদি তোমার এক মানে ধরো 1000 গ্রাম যদি তোমার টোটাল মানে কি ভ্যাপার আর লিকুইড থাকে 1000 গ্রাম, তাহলে x গ্রাম কি হবে এটার ভ্যাপার, তাহলে লিকুইড কি হবে বুঝতে পারিনি। 100 গ্রাম ধরি, 100 গ্রাম হচ্ছে মিক্সচার, কি কি এখানে ভ্যাপার প্লাস লিকুইড। এর মধ্যে যদি তোমার x4 গ্রাম যদি ভ্যাপার থাকে, লিকুইড কি পরিমাণ থাকবে? 100 minus x4। 100 মাইনাস x। ঠিক অনুপাতে যদি 1 কেজি তোমার লিকুইড প্লাস ভ্যাপার থাকে, তাহলে লিকুইডের পরিমাণ কত থাকবে এখানে? So 1 minus x। 1 মাইনাস x4। বুঝে আসছে বলো? ঠিক অনুপাতে এখানেও তাই। এখন দেখো, এখন এই যদি আমরা পাই, এখন যদি মনে করে m কেজিতে কতটুকু হবে, তাহলে m কেজি লিকুইড যেটা এখানে ভিতরে ঢুকলো সেটা কতটুকু ফ্র্যাকশন এখানে যাবে, এটা বের করা যাবে না? জি স্যার, m minus x। হ্যাঁ, এখন আসো, এখন আমরা ক্যালকুলেট, এখন তোমাদের বুঝতে সুবিধা হবে। বাকিটা তো অ্যাজ ইট ইজ, এটা তো আমরা আগে পড়ে আসছি, যে ওই যে তোমার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। যে ডাউন করে দিয়েছে, বলো। স্যার এখানে 5 নাম্বার যে পয়েন্টটা আছে স্যার, ওখান থেকে কি শুধু ভেপার যাচ্ছে নাকি আমার যে লিকুইড যে রেফ্রিজারেন্ট আছে সেটাও যাচ্ছে স্যার? 5 নাম্বার পয়েন্ট এখানে যে আগে, হ্যাঁ আমি বলি, এখানে আসো আমি বলি, এই চিত্র তো এখানে হলো তোমার 4, এই 4 যেটা আসলো, 4 এর পরে তোমার এখানে যেটা আসতেছে এটা কত হলো, এটা কত বলো? এখানে যে তোমার যে জিনিসটা আসছে এটা লিকুইড, কারণ আমরা জানি যে বিপরীতে কি পুরোটা লিকুইড থাকবে, জি স্যার। নাকি বলো না লিকুইড থাকবে না? তো এই যে লিকুইড যেটা এখানে পিওর লিকুইড আছে, কি ব্যাপারটা এখানে চলে যাবে, পয়েন্টটা এখানে লোকেট করছে, ভেপার যাচ্ছে, লিকুইড প্লাস ভেপার মিক্সচার হবে এখানে। লিকুইড প্লাস ভেপার হলো স্যার 5 নাম্বার পয়েন্টটা স্যার। আর মানে কার্বের ভিতরে হওয়ার কথা না, আমি স্যাচুরেশনের উপরে কেন দেখাচ্ছি তাহলে? আচ্ছা দাঁড়াও, তাহলে একটু আমি ক্লিয়ার করে নিই। এখান থেকে আমরা শুরু করে দেখি, আবার প্রথমে আসো, এখান তো গেল, এটা গেল ভেপার প্লাস মিক্সচার। এরপর 8 হচ্ছে কি, এখন এখানে দেখাচ্ছে তোমার, বুঝতে পারছো তোমার কেসটা, তুমি বলতেছো যে এখানে যেটা যাচ্ছে, এখান তো এটা এখান থেকে রিটার্ন আসতেছে, এখন এটা পয়েন্টটা তুমি ক্লিয়ার করতে হবে। আমি বলছি যে এখানে যাচ্ছে না, তো এটা যাওয়াটা শেষ হয়ে গেছে, ভালো এই ব্যাপারটা তো এইটা ভালো করে বুঝো। আমি বলতেছি এখানে যেটা আসতেছে এই যে 0.4, জি স্যার। একদম ভালো করে 0.4 যেটা এখানে কি আছে বলো? স্যার এখানে লিকুইড প্লাস ভেপার দুটো আছে। ব্যাপার এখন এর যে অংশ সেটা তো এখান থেকে চলেই গেছে, এখানে ভালো করে বুঝো। তুমি এই পয়েন্টটা ধরো, পয়েন্টটা এখানে বাদ, আগের নিচটা বুঝ জিনিসটা, এখানে 0.4 তো এখানে আসলো, জিনিস 0.4, এই যে 0.4 থেকে এখন একটা হলো যে তোমার যে টোটাল, এখানে যে টোটাল যে এক্সপেনশনটা হইলো, এখন এইদিকে কতটুকু যাবে, এখানে হয়তো এই পয়েন্টটা মনে হয় হয়তো বসাইতে ভুল করছে, আমি এটা পরে ক্লিয়ার করে দিব, আগে এটা বুঝো। আমি বলতেছি এখানে যে এক্সপানশন হইলো এটা কি M1 M2 M3 টোটালটা না? জি স্যার, টোটালটা স্যার। টোটালে কতটুকু এখানে যাবে স্যার? M3 পরিমাণ যাবে স্যার। M3, এটা তো 0.4 থেকে যাচ্ছে, এই পয়েন্ট থেকে M3 তে চলে গেল, মানে উপরটা শেষ হয়ে গেল। আচ্ছা স্যার। বুঝে আসছে বলো? যদিও এখানে 0.4 দেখা যাচ্ছে, এখানে মানে হয়তো বসে বলে 0.4টা বেসিক্যালি হওয়ার কথা ছিল এখানে 0.5টা। জি স্যার। হ্যাঁ, এখানে যে পিওর লিকুইড, এই পয়েন্টটা এখানে বসানো ভুল আছে, পয়েন্টটা হবে এখানে। জি স্যার, বুঝতে পারছি। আমি ক্লিয়ার করতে পারছি বলো? জি স্যার। ঠিক আছে না? এখন মানে এখানে 100% কি আছে বলো লিকুইড, এখন এই যে গেল, হ্যাঁ এখন এখানে কি বলে 5 এর থেকে কোথায় যাবে, এই 7 এ, এই 7 আসলো, এখন 7 থেকে এই ব্যাপারটা কতটুকু যাবে,
স্যার M2 7 যাবে minus স্যার। 9. M2 হ্যাঁ M2 যাবে, এই যে M2 এখানে চলে গেল। আসলে এই পয়েন্ট হবে এখানে, পয়েন্টটা কোথায় হবে এখানে, এটা ভালো জিনিস দোস্ত তুমি আসলে মাত্র এখানে হবে। তাহলে এখন এখানে তাহলে দেখো আলটিমেটলি তাই হচ্ছে ইট মিনস মানে এখানে তোমার ভ্যাপার যেটা ছিল, যেটা আগেও বলছিলাম ভ্যাপারটা এখানে চলে গেছে, বাকি পিওর লিকুইড এখানে থাকবে। যেটি আমরা বারবার বলতেছিলাম ভ্যাপারটা সরাই ফেলতে পারলে লিকুইড হয়ে গেল, তখন কি হলো আবার 8 এর থেকে এখানে 8 থেকে আবার এক্সপানশন হয়ে 10 হয়ে গেল, x থেকে 8%। এখন বেনিফিটটা কি হলো, আগে যে আমাদের যেটা ছিল যে আমাদের দেখো প্রথমটা কিন্তু এখানে ছিল, পরে দেখো এটা সরানোর পরে গিয়ে গেছে আমরা প্রত্যেকটা দেখো রেফ্রিজারেন্ট ইফেক্ট বেড়ে গেল। এইটা রেফ্রিজারেন্ট তো আগের মতো, এটা তো করার কিছু নেই, এখানে ভ্যাপার প্লাস লিকুইড, এখানে পরে আবার এক্সপানশন হলো দেখো এখানে ইফেক্ট বেড়ে গেল, পরে আরেকটা এক্সপানশন হলে ইফেক্ট বেড়ে গেল। তাহলে আমার বলার উদ্দেশ্য এইটাই যে আমাদের টার্গেটটা হলো যেমন মাল্টিপল এক্সপানশন করতে পারি, তাহলে কি হবে আমি এখানে যে তোমার টেম্পারেচার যেটা এটা আরো আমি কি হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি আমরা বাড়াইতে পারি। বুঝতে পারছি? এখন তোমরা এইটা এখান থেকে ধরে রাখো, এইটাকে এখানে দাও, 0.5টা হবে এখানে, 8টা হবে এখানে, ঠিক আছে? কারণ এটা একটা কনফিউশন, বুঝতে বুঝলে কনফিউশন মনে হচ্ছে যে এখান থেকে তোমার এটা পিওর লিকুইড না, এখানে লিকুইড প্লাস ভ্যাপার, এখানে লিকুইড প্লাস ভ্যাপার, এখানে লিকুইড প্লাস ভ্যাপার, মানে এক্সপানশনের আগে সে লিকুইড হয়ে যাচ্ছে, কারণ ভ্যাপারটা আমরা এখানে সরে যাবো। ক্লিয়ার হয়েছে বলো? জি স্যার। আচ্ছা এখন একটা প্রবলেম দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে, সহজ হয়ে যাবে। এখানে দেখো যেটা বলছিলাম, দেখো এই যে ফ্র্যাকশনটা কিভাবে বের করছে, যেটা বলছো এটা ফ্র্যাকশনটাকে আমি সরাসরি প্রবলেমে যাই, তাহলে দেখবো আর কি সময় দিতে কম। দেখো একদম সেম একটা প্রবলেম, a single compressor represent has 3 evaporator capacity আগের মতোই, the temperature in the 3 evaporator is to be maintained -10 5 10, ঠিক আছে, all are same, শুধু কিছু পরিবর্তন কি লিখছে এখানে, the liquid refrigerant leaving the condenser is subcooled, যেটা বলতেছিলাম এই subcooled হলো অসুবিধা নেই, the vapor leaving the evaporator are dry and saturated. Assuming the isentropic compression, find the mass of refrigerant flowing through the each evaporator. The power required to drive the compressor এত। একই বলছে বলো, দেখো এই যে এটা বলছে যে ইভাপোরেটর থেকে সবগুলো স্যাচুরেটেড বের হচ্ছে, এখানে স্যাচুরেটেড, এখানে স্যাচুরেটেড, এখানে স্যাচুরেটেড, তিনটা ইভাপোরেটর থেকে স্যাচুরেটেড বের হয়েছে। এখন যদি মাল্টিপল এক্সপানশন বলা হয়েছে, যখনই এখানে তোমার এখানে আসলো এই যে ফ্র্যাকশন, দেখো ফ্র্যাকশন চারটি পাওয়া যাবে, তুমি একটা চার্ট যদি দেখো এই চার্টের মধ্যে ফ্র্যাকশনটা বের করো, যদি বলো আমি একটু এটা দেখাই দিতে পারি। বাবু আসেন, হ্যাঁ, আমি ওই যে প্রগতি, এই দেখো এইটা হচ্ছে তোমার যে ফ্র্যাকশন, এই যে কোয়ালিটি, এই দেখছো 0.1 0.2 0.3 0.4 0.5 0.6, এই যে পয়েন্ট এখানে যে 1, যখন এই যে স্যাচুরেশন কার্ভে চলে আসলো এই যে দেখছো 1, বুঝেছো বলো? তাহলে বলো ওই যে কোয়ালিটি লাইনগুলো কোনটা, এই যে এটা, এই লাইন, এর জন্য খেয়াল থাকে। আবার দেখো এন্ট্রপির সাথে ম্যাচ করেও না, এগুলো হচ্ছে এন্ট্রপি, আর এটা কি কোয়ালিটি হচ্ছে কি এটা এক্স, এটা এক্স ফ্র্যাকশন, এক্স ফ্র্যাকশন, এই দেখো এই যে এক্স লেখা আছে, দেখতেছো এক্স, জি এই যে বুঝেছো বলো? স্যার এর মানে এন্ট্রপি সে কেন ধরো বলেছেন? এন্ট্রপি তো লাইন আলাদা, এই যে এন্ট্রপি এই দেখো এন্ট্রপি লাইন এটা, আর কিভাবে দেখো ভালো করে খেয়াল করো, যেমন সে ধরো আমাদের এখানে 20 থেকে তোমার কি হচ্ছে কত 20 ডিগ্রি থেকে কি এক্সপানশন হচ্ছে, তাহলে সোজা যাও, সোজা যাও, সে ধরো 0.4 বার, এই 0.4 কথা কাজ করতে এই যে 0.3, দেখছো 0.3, এই যে লাইন 0.3, এই দেখছো কোয়ালিটি, বুঝাইতে পারছি বলো? জি স্যার। জি স্যার, জি স্যার। মানে হ্যাঁ গুড, এই যে এইটা কোয়ালিটি। এখন আমার পয়েন্টে সবগুলো আমি এরকম বের করতে পারবো, ঠিক আছে তো? এখন আমরা ওখানে যাই,
স্যার এক্সাম্পলটা স্যার নেক্সট ক্লাসে কন্টিনিউ করলে স্যার ভালো হবে স্যার। তাই 9টা থেকে তাই ক্লাস হবে তো স্যার? সময় শেষ হয়ে গেছে? জি স্যার, স্যার 9টা থেকে ক্লাস তো সালাম স্যারের। আচ্ছা আচ্ছা, স্যার তাহলে ক্লাস শোনো, তাহলে ওইটা একটু দাঁড়াও। নেক্সট ক্লাসে দেখান স্যার। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে করবো, প্রবলেমটাই করবো।